আচ্ছা, পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর ঘোষণা হয়ে গেছে। আপনারা সবাই জানেন জাতীয় নির্বাচন কমিশন কিন্তু এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটাকে বাংলায় বলা হচ্ছে ভোটার কার্ডের নিবিড় সংশোধন, এটা কিন্তু অবশ্যই অলরেডি চালু করে দিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যে ঘোষণা হয়ে গেছে এবং যত ধরনের কাজ সেই সমস্ত কাজ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। বিএলওদের ট্রেনিংও শুরু হয়ে গেছে, আপনারা জানেন। এবং এর আগে আমরা ভিডিও এক এক করে দিয়েছি, যখন যখন আপডেট আসছে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। তো আপনারা আমাদের সেই ভিডিওগুলোতে কমেন্ট করেছেন, অনেকেই কমেন্ট করেছেন, দাদা 2002 সালের ভোটার লিস্টটা আমরা দেখতে পাচ্ছি না, ডাউনলোড করতে পারছি না, কি করে ডাউনলোড করবো? 2002 সালের যে ভোটার লিস্ট সেটা আমরা কি করে চেক করব? এটা নিয়ে একটা ভিডিও দিন, সলিউশন দিন। যেহেতু আপনারা জানেন ইলেকশন কমিশন সেই পশ্চিমবঙ্গ রাজ্যের সিওর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল এতদিন পর্যন্ত, সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে। বন্ধ করে নতুন একটা ওয়েবসাইট চালু করেছে এবং সেই নতুন ওয়েবসাইটে সমস্ত পুরনো সার্ভারটাকে কনভার্ট করে নতুন সার্ভারে কিন্তু ট্রান্সফার করেছে। সেই নতুন সার্ভার থেকে আপনারা এখন 2002 সালের ভোটার তালিকা ডাউনলোড করতে পারবেন। আপনার এলাকার সেই যেখানে আপনি ভোট দিয়েছিলেন কিংবা আপনার মা বাবা যে পোলিং স্টেশনে পোলিং বুথে ভোট দিয়েছে সেখানে তালিকা, লিস্ট সবকিছু ডাউনলোড করতে পারবেন। এবং যদি দেখেন সেখানে নাম রয়েছে তাহলে নো টেনশন, ঠিক আছে। আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি যে চিন্তা নেই আর কোনো কিছুতে, সমস্ত কিছুই কিন্তু আমি ক্লিয়ার করে দিয়ে দিয়েছি। এবং বলে রাখি, ইনুমারেশন ফর্ম ফিল আপের সময় আপনারা যখন ইনুমারেশন ফর্ম ফিল আপ করবেন, বিএলও যখন আপনার বাড়িতে আসবে তখন কিন্তু আপনাদের কোনো কাগজপত্র জমা দিতে হবে না। হ্যাঁ, এটা একটা অনেক বড় একটা খবর ছিল, সেই ভিডিওটাও আমি করেছি, আপনাদেরকে বলেছি এ টু জেড সমস্ত কিছু, যে বিএলও বাড়িতে এলে কি করবেন, বিএলওরা কি করবে, আপনার কি করতে হবে, সমস্ত কিছু নিয়ে ভিডিও করা আছে। আপনাকে বলবো একবারের জন্য সেই ভিডিওটা কিন্তু মিস করবেন না। ভিডিওগুলো চ্যানেলে আছে, দেখে নেবেন, তাহলে আপনাদের অনেক কিছু জানা হবে, ঠিক আছে। তো এই ভিডিওতে কি দেখাবো? এই ভিডিও দেখাবো 2002 সালের ভোটার লিস্ট নতুন ভাবে যে সার্ভার এনেবল করেছে নতুন ওয়েবসাইটে, সেই নতুন ওয়েবসাইট থেকে কিভাবে আপনি সেই ভোটার লিস্ট আপনি ডাউনলোড করবেন খুব সহজে। আপনি মোবাইল থেকেও করতে পারেন, কম্পিউটারে যেতে হবে এমন কোনো কথা নেই, সাইবার ক্যাফেতে দৌড়তে হবে এমন কোনো কথা নেই, আপনার স্মার্টফোন দিয়ে আপনি করতে পারবেন খুব সহজে। চলুন শুরু করি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। চ্যানেলের নাম অবশ্যই আপনারা জানেন, যারা প্রথম থেকে দেখছেন, যারা নতুন তাদের জন্য বলে দিচ্ছি। আমরা কিন্তু প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন জরুরি ব্রেকিং আপডেট প্রোভাইড করে থাকি আমাদের চ্যানেলে, তাই ভিডিওগুলো একদম মিস করবেন না। কোনো একটা তথ্য মিস হলে তারপর কিন্তু সমস্যা হতেও পারে আপনার, যদি আপনি সময় মতো সেই কাজ না করেন, এবং সেই সময়ের আগেই কিন্তু আমরা সমস্ত তথ্য আপনার জন্য প্রোভাইড করি। চলে যাবেন গুগলে, আপনি মোবাইলেও গুগল আছে আপনার, গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে সার্চ করবেন একটা ওয়েবসাইট, বলে দিচ্ছি ceowestbengal.wb.gov.in, এই ওয়েবসাইটটা। অথবা আপনি সিও ওয়েস্ট বেঙ্গল লিখেও যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন সিও ওয়েস্ট বেঙ্গল। আপনি স্পেস দিতে পারেন, কোনো সমস্যা নেই। সিও ওয়েস্ট বেঙ্গল যেভাবে খুশি লিখুন, ঠিক আছে। সিও ওয়েস্ট বেঙ্গল গুগলে যখন সার্চ করবেন আপনি দেখবেন প্রথমে একটা লিঙ্ক পাবেন, সেই পুরনো ওয়েবসাইটটা রয়েছে এখানে, ceowestbengal.nic.in। এটা হচ্ছে পুরনো ওয়েবসাইট, একদম এই ওয়েবসাইটটা বন্ধ হয়ে গেছে এখন। এখানে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল, প্রচুর মানুষ এই ওয়েবসাইটে এঙ্গেজ হচ্ছিল, সেই সার্ভার কিন্তু ডাউন হয়ে গেছে। এরপর কিন্তু সেই সার্ভারে যা ডিটেলস ছিল, ডেটা ছিল, সমস্ত ডেটা কনভার্ট করে ও ইলেকশন কমিশন নতুন ওয়েবসাইট তৈরি করেছে। সেই নতুন ওয়েবসাইটটা কিন্তু অন্যরকম, এই সিও ওয়েস্ট বেঙ্গল NIC.in এরকম নয়, সেটা আমি বলে দিচ্ছি। আপনি যদি এখানে এখন ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন এরকম একটা পেজ, দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল হ্যাজ নাও বিন মুভ টু ওয়েবসাইট। অটোমেটিক কিন্তু এখান থেকে আপনার ফোনে দেখবেন, একটু ওয়েট করবেন, করার পর আপনার সামনে নতুন ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। কি ওয়েবসাইট দেখুন, জুম করে দেখে দিচ্ছি, ceowestbengal.wb.gov.in। দেখতে পাচ্ছেন আগের ওয়েবসাইট ছিল NIC.in, এখানে কিন্তু wb.gov.in রয়েছে, সেহেতু এটা হচ্ছে নতুন ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আপনি ডাইরেক্টলিও কিন্তু খুলতে পারেন। আপনি যদি গুগলে চলে যান, আমি দেখাচ্ছি, আপনি যদি গুগলে চলে যান এই মুহূর্তে, গুগলে গিয়ে যদি আপনি সেই ওয়েবসাইটে সার্চ করেন ceowestbengal.wb.gov.in, এই ওয়েবসাইটে যদি আপনি সার্চ অপশানে গিয়ে ক্লিক করেন, যেখানে ওয়েবসাইট দিতে হয় সেখানে লিখে যদি আপনি জাস্ট এন্টার করেন, ডাইরেক্টলি কিন্তু ওয়েবসাইটটা আপনার সামনে ওপেন হবে। ওয়েবসাইটটা অবশ্যই আমরা ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে করে খুব সহজে লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারেন। এটা হচ্ছে নতুন ওয়েবসাইট, সিইও ইলেকট্রাল যে রয়েছে, চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের। এই ওয়েবসাইটটা ওপেন করার পর দেখবেন ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002 একদম লেটেস্ট নিউজের পাশে অন স্ক্রিনে। এবং বলে রাখি, যদি মোবাইলে করেন তাহলে ডেস্কটপ মোডটা অন করবেন, তাহলে ফুল স্ক্রিন, এরকম ফুল স্ক্রিন কম্পিউটারের মতোই আপনার ফোনে কিন্তু শো হবে, এবং এই লেখাটা আপনি দেখতে পারবেন, ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002। তো জাস্ট আপনি এই লেখাটার উপরে একবার ক্লিক করবেন।
ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা ট্যাব ওপেন হবে, দেখবেন সেই পুরনো ওয়েবসাইটে যেরকম ভাবে আসতো এই ওয়েবসাইটেও ঠিক একইভাবে কিন্তু ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট চলে এসছে। এবার দেখুন আসল বিষয়, ডিস্ট্রিক্ট, পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলার নাম রয়েছে এখানে, সমস্ত জেলার নাম রয়েছে। এবার আপনার যদি কোনো জেলার মিস হয়ে যায়, না থাকে, কমেন্ট করুন অবশ্যই, কেন নেই সেটাও আমরা বিস্তারিত ভিডিও পরবর্তীতে করে দেবো। যদি আপনার ভোটার লিস্ট এখান থেকে না পান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আপনার যে জেলা, ধরুন আমি উদাহরণস্বরূপ আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, ডাউনলোড করে দেখাবো। ধরুন আপনার জেলার নাম হচ্ছে, সাপোজ আমি দেখাচ্ছি এখান থেকে মুর্শিদাবাদ, সাপোজ মুর্শিদাবাদ আপনার জেলার নাম। তো মুর্শিদাবাদ জেলা যেহেতু, সেই জেলার উপরে আপনি ক্লিক করবেন। এইবার দেখবেন এসি নেম, আপনার যে এসি নেম রয়েছে সেই এসি নেমটা আপনি পেয়ে যাবেন, এসি নাম্বার পেয়ে যাবেন। এসি নেম এখান থেকে খুঁজে বের করবেন। ধরুন আপনার এসি নেম এখান থেকে একটা নাম, যে কোনো একটা নাম, ঠিক আছে, লালগোলা, সাপোজ লালগোলা, আপনার এসি নাম লালগোলা, তো লালগোলাতে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে রয়েছে পোলিং স্টেশন নেম, যেখানে ভোট হয়েছিল 2002 সালে যে পোলিং স্টেশনে ভোট হয়েছে সেই ভোটের জন্য পোলিং স্টেশনের যে নামগুলো সেগুলো কিন্তু রয়েছে এক এক করে। তো এখান থেকে আপনার যে পোলিং স্টেশন, আপনি আপনার বাবার সঙ্গে কথা বলবেন, আপনার বাড়িতে যে সিনিয়র রয়েছে, বয়োজ্যেষ্ঠ রয়েছে, ওনার কাছে জিজ্ঞেস করবেন যে 2002 সালে কোথায় গিয়ে ভোট দিয়েছিল অনেক বছর আগে। তো তারা কিন্তু বলে দেবে যে অমুক স্কুলে কিংবা অমুক জায়গায় আমরা ভোট দিয়েছিলাম, প্রাইমারি স্কুল কিংবা বেসিক স্কুল কিংবা কোনো রকম হাই স্কুল, জুনিয়র হাই স্কুল, কোনো স্কুলে হয়তো ভোট দিয়েছিল, তো বলে দেবে সেই স্কুলের নামটা। তারপর এখান থেকে আপনার সেই স্কুলের নামটা, সেই পোলিং স্টেশনের নামটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। দেখুন এখান থেকে ধরুন আপনি এই যে 25 নাম্বার, এটা আপনি পেয়ে গেলেন, এই নামটা পেয়ে গেলেন। তো এরপরে এই নামের পাশে দেখুন ফাইনাল রোল বলে একটা অপশন রয়েছে, জাস্ট এই ফাইনাল রোল অপশনের মধ্যে গিয়ে এটার উপরে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ক্যাপচা চাইবে, এই ক্যাপচাতে যা থাকবে, এইখানে যা থাকবে, আপনার সামনে হয়তো অন্য সংখ্যা আসতে পারে, অন্য কিছু আসতে পারে, আমার সামনে 754F6 এরকম এসছে, আপনার সামনে অন্য আসতে পারে। যদি এটা বুঝতে অসুবিধা হয়, কখনো যদি বুঝতে অসুবিধা, এখানে ক্লিক করবেন, চেঞ্জ হয়ে যাবে। তো যেটা বুঝতে পারবেন আপনি সেটা এখানে সেম দেখে এখানে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর এই নিচে ভেরিফাই অপশনে গিয়ে একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনি দেখবেন নির্বাচক তালিকা 2002 রাজ্য S25 পশ্চিমবঙ্গ, অর্থাৎ ভোটার লিস্ট পিডিএফ ফাইল ওপেন হয়ে গেছে। এই ভোটার লিস্টে আপনি নিচের দিকে যাবেন। আমি প্রাইভেসি পারপাস ভোটার লিস্টটাকে কিন্তু ব্লার করে দিয়েছি, এগুলো হচ্ছে ইউটিউবের নিয়ম রয়েছে বেশ কিছু, অন্যের তথ্য এগুলো দেখানো যায় না, সেহেতু আমি কিন্তু ইউটিউবের নিয়ম মেনেই ভিডিওটা করছি। অবশ্যই দেখুন এখানে কিন্তু বিভিন্ন নাম রয়েছে, প্রচুর মানুষের নাম রয়েছে, তা কার সঙ্গে কার সম্পর্ক রয়েছে, কে গার্জিয়ান, কেউ স্বামী দিয়েছে, কেউ পিতা দিয়েছে, এরভাবে রয়েছে। তো আপনি এখান থেকে আপনার নাম, এখানে অনেক নাম থাকবে, দেখবেন এখান থেকে এক এক করে একটু সময় লাগবে, ঠিক আছে, একটু সময় করে আপনি নামটা একটু ভালো করে খুঁজবেন। এখান থেকে অনেক বড় বড় লিস্ট থাকে পিডিএফ ফাইলগুলো, অনেক এক একটা এলাকার প্রচুর মানুষ থাকে, এক একটা গ্রামে সেই সমস্ত মানুষের নাম থাকে এখানে, এত এত নামের মধ্যে আপনার নামটা কোথায়, কিংবা আপনার মা বাবার নাম কোথায়, কিংবা আপনার কাকু জেঠুর নাম কোথায়, ঠিক আছে, তাদের নামটাও খুঁজে বের করবেন। যদি নাম আপনার বাবা মায়ের নাম না থাকে, আপনার নাম না থাকে, আপনার আত্মীয় স্বজন যে রয়েছে, আপনার বংশের যারা রয়েছে পূর্বপুরুষ, তাদের নাম দেখবেন, ঠিক আছে। তাদের নাম যদি কারোর পেয়ে যান তাহলে দুশ্চিন্তার ব্যাপার নেই, ঠিক আছে। তো এইভাবে খুঁজে বের করবেন। ধরুন আপনার এখানে নামটা পেয়ে গেছেন, সাপোজ ধরুন আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি এডুকেশন পারপাস, এখান থেকে আপনি নামটা পেলেন, এটা হচ্ছে আপনার নাম, ঠিক আছে, আপনার বাবার নাম কিংবা আপনার মায়ের নাম কিংবা আপনার নাম, ঠিক আছে, নামটা পেলেন। এবার কি করবেন, এই যে পেজ, এই পেজটাকে আপনাকে প্রিন্ট আউট করতে হবে। যেই পেজের মধ্যে নামটা পাবেন সেই পেজটাকে কিন্তু প্রিন্ট আউট করে রাখতে হবে। হ্যাঁ, পরবর্তীতে যদি বিএলও এসে চায়, দেখতে চায়, জানতে চায়, অবশ্যই দেখাতে পারবেন, এবং আপনার কাছেও সেটা রেখে দিলে আপনি একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আপনি পাবেন যে আমার কাছে কাগজটা আছে, আমি প্রিন্ট আউট করে রেখেছি, সেহেতু একটা শান্তির ব্যাপার রয়েছে, মানসিক শান্তি। তো এটাকে আপনি প্রিন্ট আউট করে রেখে দেবেন, কিংবা আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন, কিংবা আপনি এই পিডিএফটাকে ডাউনলোড করে রেখে দেবেন। ডাউনলোড করবেন কিভাবে, এখানে উপরে রয়েছে ডাউনলোড চিহ্ন, দেখতে পাচ্ছেন আপনি, অথবা সাইডে দেখবেন কোথাও ডাউনলোড চিহ্ন কিংবা তীর চিহ্ন রয়েছে, কোনো চিহ্ন রয়েছে ডাউনলোড করার, সেখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, বাস এতটুকুই কাজ। তো এইভাবে আপনি দেখে নেবেন, ডাউনলোডটা করে নেবেন 2002 সালের ভোটার লিস্ট। তো এই হচ্ছে ভিডিওর আপডেট, আশা করি আপনারা এখন নিজেরাই করতে পারবেন। তবু যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনাকে বলবো কমেন্ট করুন আমাকে, আপনাদের কমেন্ট, প্রতিটা ভিডিওর কমেন্ট আমি দেখি, পড়ি, এবং যেহেতু আপনারা কমেন্ট করেছেন আমাকে যে জানতে চেয়েছেন দাদা 2002 সালে ভোটার লিস্ট পাচ্ছি না, কিভাবে করব, সেহেতু আমি দেখেছি সেই কমেন্টগুলো, তার জন্যই কিন্তু এই ভিডিওটা করলাম আপনাদের জন্য। সেহেতু আপনারাও কমেন্ট করবেন, আপনাদের কি কি সমস্যা, কি কি জানতে চান, অবশ্যই আমরা বলে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।